সুপ্রভাত, ওয়েলকাম টু দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি। ঘড়িতে সময় এখন সকাল 4:55 মতো, প্রায় 5টা বাজতে যায়। আমরা যাব ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ডের বেশ কয়েকটা জায়গায় আমাদের যাওয়ার আছে। তো কোথায় কোথায় যাব, কিভাবে যাব, সব কিছুই আপনাদের আপডেট করব। দেখতে থাকুন আমার ভিডিওটা, স্কিপ না করে। আমাদের প্রথম গন্তব্য দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো তার জন্য এখান থেকে কলকাতা থেকে দূরত্ব হচ্ছে 350 কিলোমিটার মতো। তো আমরা বাই কারই যাব, এবারে বাই ট্রেন যাব না। এই কারণেই আমাদের প্রোগ্রামটা বেশ লেটেই করা হয়েছিল অলরেডি। এখন ট্রেনের টিকিট অ্যাভেলেবল ছিল না, সুতরাং আমরা আমাদের নিজেদের বাহনে যাব বলেই স্থির করেছি। একেবারে রেডি, তৈরি বেরোবার জন্য। চলুন স্টার্ট করা যাক। বেশ সকাল সকালই বেরিয়েছি। অত সকালে আর ব্রেকফাস্ট করা হয়নি, তাই কোলাঘাট পার হয়ে একটি ধাবাতে সেরে নিলাম প্রাতরাশ। খাওয়া দাওয়া সেরে আবার রওনা দিলাম গন্তব্যে। রাস্তার দুধারের কাশবন জানান দিচ্ছে এটা শরৎকাল। কাশফুলের সাথে সাথে আকাশের মেঘেরাও শরতের বার্তা পাঠাচ্ছে। তবে মেঘেদের ভ্রুকুটি আর বৃষ্টির হাতছানিতে আশপাশের বন জঙ্গল যেন বেশ সবুজ। তাই শরতের আকাশ, সবুজ গাছেদের হাতছানি আর কাশের বন দারুণ লাগছিল আমাদের। মাঝে মাঝে 2-1 পশলা বৃষ্টি সঙ্গ নিচ্ছে আমাদের। সে যাই হোক, মাঝে মাঝে অল্প স্বল্প বৃষ্টি হলেও সর্বক্ষণের ঘ্যান ঘ্যানে বৃষ্টি মোটেই বিব্রত করেনি। ওই দেখুন, দূরে পাহাড় দেখা যাচ্ছে। জানতে পারলাম ওই দূরের পাহাড়ি জায়গাটাই ঘাটশিলা। NH-18 দিয়ে শটান এগিয়ে চললাম আমরা দলমার দিকে। এখানকার যে অঞ্চলগুলো সম্ভাব্য এলিফ্যান্ট করিডোর, সেখানগুলো লম্বা টানা ব্রিজ করে দেওয়া হয়েছে, যাতে হাতিদের দল নিশ্চিন্তে নির্বিঘ্নে এক অরণ্য থেকে আরেক অরণ্যে যাওয়া আসা করতে পারে। সেই ব্রিজের ওপর দিয়েই এই মুহূর্তে চলেছি আমরা। নাগপুরে অবশ্য এইরকমই টাইগার করিডোরের ওপর দিয়ে পাস করেছি আমরা এর আগেও। মানুষ প্রাণী সংঘাত এড়ানোর এই নজিরটি যেন সত্যি প্রশংসার যোগ্যতা রাখে। আমরা এইমাত্র এসে পৌঁছলাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এন্ট্রি গেটেতে। ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের গেট। তো এখান থেকে আমরা যে জায়গাটাতে থাকবো, সেই জায়গাটা এই 4-4.5 কিলোমিটার মতো। স্যাংচুয়ারির মূল ফটকটি পার হয়ে চলুন যাওয়া যাক আমাদের রেস্ট হাউসের দিকে। 195 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তারই অন্তর্বর্তী বাসভবন এই মাকুলাকোচা ফরেস্ট রেস্ট হাউস, যেখানে আমাদের বুকিং রয়েছে, অর্থাৎ আমরা এগিয়ে চলেছি সেদিকেই। সংকীর্ণ পিচ মোড়া বনপথ, দুপাশে মূলত শাল এবং জাম গাছের সমারোহ। কোথাও কোথাও পথের দুধারে কাশের বন। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নামাঙ্কিত আরেকটি ফটক পার হয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। কি ভাবছেন তো, এই রাস্তাটি তো বেশ ভালো, বেশ সুন্দর, ঝকঝকে, একেবারে পরিপাটি। দাঁড়ান দাঁড়ান, এরও উত্তর পাবেন আর কিছুক্ষণের মধ্যেই। জল টল খেয়ে সিট বেল্টটি লাগিয়ে বসুন চুপটি করে। চেকপোস্ট পার হয়ে গিয়ে চলেছি।
পিচ মোড়া রাস্তা ছেড়ে ইতিমধ্যেই এসে পড়েছি মাটির রাস্তায়। এবছরে বৃষ্টির দাপটে রাস্তার হাল একরকম বেহাল। কাজেই এ পথ দিয়ে যাওয়া যেন গাড়ি চড়ে যাওয়া নয়, রোলার কোস্টারের সামিল। তবে অরণ্যে এসেছি যখন এটুকু মেনে নেওয়া যেতেই পারে। যারা নিজেরা গাড়ি নিয়ে যাবেন তারা স্টেপনি ক্যারি করবেন অবশ্যই। এসে পড়েছি বন বাংলোয়। এটাই কাউন্টার, এখান থেকেই সাফারি বুকিং হয়, যদিও এখন সাফারি বন্ধ রয়েছে। 1 অক্টোবর থেকে সাধারণত সাফারি চালু হয়, আমরা তার আগে গিয়েছিলাম। তবে যদি আপনার আমাদের মতন ফরেস্ট রেস্ট হাউসে বুকিং থাকে তাহলে বুকিং স্লিপ দেখিয়ে অনায়াসেই আপনি ফরেস্ট রেস্ট হাউসে থাকবার অনুমতি পাবেন, জঙ্গল বন্ধ থাকলেও। এন্ট্রি টিকিট জন প্রতি 30 টাকা আর ভেহিকল চার্জ 600 টাকা। সাফারির জন্য অরণ্যের দ্বার খোলা থাকে সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ওদের অফিস রয়েছে ডিপার্টমেন্টে, সেখান থেকে গাড়ি সঙ্গে রাখতে হলে আপনাকে পাস বানিয়ে নিতে হবে, তার চার্জেস আছে। এখান থেকে ক্যান্টার সাফারি করা যায়। এই যে ক্যান্টার আমার পেছনে দেখুন, ক্যান্টার দাঁড়িয়ে রয়েছে। 2800 টাকা করে সাফারি চার্জ। এখানে 10 জন একটা ক্যান্টারে ধরে। তো আমাদের মাকুলাকোচা গেস্ট হাউস আমাদের বুকিং করা আছে, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এখানে ফরেস্ট গেট রয়েছে, এই গেট দিয়ে আমরা ভেতরে চলে যাব। এন্ট্রি গেট থেকে বাঁদিকে যেই তাকালাম প্রচুর হরিণ রয়েছে। যে শেডগুলো দেখছেন মোবাইল ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, পরে ক্যামেরাটা বার করে নিয়ে আপনাদের দেখাবো। প্রচুর হরিণ ওদিকে। রেস্ট হাউসের ক্যাম্পাস শুরু হয়ে গিয়েছে। বুকিং স্লিপ দেখিয়ে গাড়ি করেই এখন আমাদের বুকিং কটেজের দিকে এগোতে হবে, কারণ পায়ে হেঁটে এত লাগেজ নিয়ে যাওয়া যাবে না, ক্যাম্পাসটি বিরাট বড়। আর রুমের সামনে পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়ার বা রাখার সুব্যবস্থা রয়েছে এখানে। এদিকে অনর্গল বৃষ্টি পড়ছে। তা হোক, এসেছি যখন চলুন ক্যাম্পাসটা দেখিয়ে দিই আপনাদের। এইটা হলো লন। ছোট্ট একটা স্টেজ রয়েছে অ্যাম্পি থিয়েটার গোছের। তারই পাশ দিয়ে এগিয়ে গেলে রয়েছে একটি ওপেন জিম। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। ওই যে দেখছেন কটেজ, এর ভাড়া রুম প্রতি 3000 টাকা করে। এইটা ব্যাম্বু হাট, রিসেপশন। এখন রুম অ্যালোকেশন হচ্ছে। আকাশের অবস্থা ভালো নয় খুব একটা, তো বৃষ্টি আরো হবে বলেই মনে হচ্ছে। এইটি আমাদের রুম, ট্যারিফ 2000 টাকা। যেই কটেজটি আপনাদের আগে দেখালাম, চেষ্টা করবেন যদি বুকিং খালি থাকে সেইটি বুকিং করার। আমরা যেটাতে আছি সেটাও এসি কটেজ, তবে এর ওয়াশরুম ঘর থেকে বেরিয়ে, যদিও ইন্ডিভিজুয়াল ওয়াশরুম রয়েছে। এই যে দৃশ্যটি দেখছেন এটি কিন্তু আমাদের ওয়াশরুমের জানলা দিয়ে। সবুজ ছোপের আড়ালে কি বলুন তো, ওই যে নড়ে উঠল। ক্যামেরা জুম করে আরেকটু স্পষ্টভাবে দেখে অনায়াসে বুঝতে পারলাম, আরে এ তো বার্কিং ডিয়ার। এদের পোশাকি নাম মন্টজ্যাক। বৃষ্টি একটু ধরতেই কচি কাচারা এক ছুটে ওপেন জিমে গিয়ে হাজির।
ওদের কাছে এগুলো পার্কের রাইডসের সামিল। ডাইনিং রুমের ব্যালকনি দিয়েও দেখা পেলাম বেশ কয়েকটি বার্কিং ডিয়ারের। বাংলায় এদের মায়া হরিণ বা কাকর হরিণ নামে ডাকা হয়। সাধারণত এরা একটু লাজুক প্রকৃতির, তাই ফরেস্ট সাফারির সময় এরা চোখে পড়ে কম। তবে দলমার ফরেস্ট রেস্ট হাউস চত্বরের ভেতরই আপনি মন প্রাণ ভরে দেখা পাবেন এই হরিণ প্রজাতির। বেশিরভাগ ফরেস্ট রেস্ট হাউসের ঘর হয় একেবারে সাধারণ, তবে অরণ্যের সান্নিধ্যে থাকতে পেরেও বেশ ভালো লাগছে এই যাত্রায়। ব্যালকনি থেকে এবার ঢোকা যাক ডাইনিং রুমের ভেতরটায়। লাঞ্চে ছিল থালি, ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত। অপশানে রয়েছে মাছ, ডিম অথবা চিকেন। ভোরবেলা এবং সন্ধেবেলা কটেজের আশপাশের গাছগুলোতে পাবেন অসংখ্য পাখির মেলা। স্টেইং অ্যাকোমোডেশনের মধ্যে রয়েছে এসি, নন এসি কটেজ, মাড হাট, ব্যাম্বু হাট আর ওল্ড রেস্ট হাউস। এর ট্যারিফ এবং বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। ওই যে দূরে দেখছেন ওগুলো নন এসি কটেজ। এরই গা ঘেঁষে রয়েছে ডিয়ার রেস্কিউ সেন্টার। এই রুমগুলো নন এসি হলেও এতে রয়েছে কুলারের ফেসিলিটি। স্থানীয় আরাধ্যা দেবী দলমা মাই, ওনার নাম থেকেই জায়গাটা নামাঙ্কিত করা হয়েছে। পূর্ব সিংভূম জেলার পাহাড়ের উপর অবস্থিত এই দলমা মাইয়ের মন্দির। আষাঢ় মাসে ওনার বিশেষ পুজো সম্পন্ন হয়। শোনা যায় বহুকাল আগে দলমা নামে এক আদিবাসী কন্যা বাস করত এই জায়গায়। অরণ্যে এদিক ওদিক ঘুরতে ঘুরতে ঢুকে পড়ে এক গভীর অরণ্য গহ্বরে। তাকে নাকি আর খুঁজে পাওয়া যায়নি। পাওয়া গিয়েছিল এক প্রস্তর মূর্তি। যাক সে কথা, আমরা ডিয়ার রেস্কিউ সেন্টারে এতেই হরিণরা একরকম ঘিরে ধরেছে আমাদের। খাঁচার এদিক ওদিক যেদিকেই যাই না কেন এসে হাজির হচ্ছে দলে দলে কচি ঘাস এবং লোভনীয় পাতা পাওয়ার আশায়। আর ছোটরাও হরিণদের এত কাছ থেকে পেয়ে যার পর নাই খুশি। এখানে রয়েছে ডিয়ার পার্ক, মানে ডিয়ার রেস্কিউ সেন্টার আর কি। ফরেস্ট থেকে ডিয়ার এনে স্পটেড ডিয়ার বা সাম্বারগুলো সব ওইদিকে আছে, নিয়ে এসে এখানে রাখা হয়েছে। মানুষজন এখানে দাঁড়ালেই ওরা চলে আসছে আপনার হাত থেকে ঘাস খাওয়ার জন্য। ডিয়ার পার্কের উল্টো দিকে যে নন এসি কটেজগুলো রয়েছে দাঁড়ানো, তার রুম ট্যুর করাই আপনাদেরও। যেমনটা বলেছিলাম রয়েছে এয়ার কুলার। রুমগুলি বেশ বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন। 2000 টাকার যে রুমগুলিতে আমরা রয়েছি তার তুলনায় 1500 টাকার এই রুমগুলি কিন্তু যথেষ্ট বড় এবং যথেষ্ট ভালো। ফরেস্ট পেট্রোলিং এর জন্য রাখা হয়েছে এই হাতিটিকে। তারই উল্টো দিকে রয়েছে সুভেনিয়ার শপ, স্থানীয় আদিবাসীদের হাতে বানানো সরঞ্জাম। আগেরটা ছিল স্পটেড ডিয়ার রেস্কিউ সেন্টার, এটা সাম্বার ডিয়ারদের জন্য বানানো।
খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্ত মনে দলবদ্ধ হয়ে গাছের তলায় বসে আছে হরিণের দল। আমরা ফিরে এসেছি আমাদের কটেজে। জঙ্গলের দিকটায় আমাদের কম্পাউন্ডের ভেতর চড়ে বেড়াচ্ছে বন্য হরিণ। পরের দিন নিশ্চিতভাবে পাখির ডাক ঘুম ভাঙাবে আপনার। আশপাশে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পাখিদের, প্রচুর পাখি এখানে, কিন্তু পাখিদের ওই যে আমি মাথার ওপর দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রয়েছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। তো ফরেস্ট এখন বন্ধ, আর কিছুদিন বাদে মানে অক্টোবর থেকে ফরেস্ট খুলবে। কিন্তু আমরা এখানে ঘুরতে এসেছি, মেনলি সাফারি করা আমাদের উদ্দেশ্য নয়, ফরেস্টের অ্যাম্বিয়েন্সটার মধ্যে থাকাটাই আমাদের উদ্দেশ্য। তো দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হচ্ছে আপনার জামশেদপুর থেকে 10 কিলোমিটার মতো দূরত্বে অবস্থিত। 1975 সালে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির তকমা পায়। 175 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। মূলত আপনারা সবাই জানেন, দলমা পাহাড় বলতেই আমরা জানি যে এখানে বুঝি হাতি দেখতে পাওয়া যায়, কিন্তু সবসময় ওয়াইল্ড লাইফের ব্যাপার তো ভীষণ আনপ্রেডিক্টেবল। সেই জন্য যদি মানে আপনার লাক ফেভার করে কোনো সময় আপনি অবশ্যই দেখতে পাবেন, কিন্তু তার জন্য সাফারি করা প্রয়োজন। আমরা এই মুহূর্তে সাফারির কোনো রকম পরিকল্পনা নিয়ে এখানে আসিনি। আর এই ফরেস্টের মধ্যে যে মানে ওয়াটার বডিগুলো আছে, যে জলের সোর্স, সেটা হচ্ছে সুবর্ণরেখা থেকে এসছে, সুবর্ণরেখা নদী থেকে এসছে। তো এখান থেকে আপনারা সাইট সিইং যদি করতে চান, এখানে থেকে যদি সাইট সিইং করতে চান, তাহলে ডিমনা লেক যেতে পারেন জুবিলি পার্ক। এই যে সমস্ত পাহাড় আশপাশে দলমা পাহাড় যেটা, সেটা পুরোটাই ছোট নাগপুর মালভূমির অন্তর্গত। পূর্ব সিংভূম জেলা এবং সরাই খানসাওয়া জেলার অন্তর্গত এই দলমা রেঞ্জ পুরো। রিসর্টটি সম্বন্ধে যেটা আমি বলবো সেটা হচ্ছে, রিসর্টের বাইরেটা অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো মেনটেন্ড। মানে পুরো ক্যাম্পাসটা বিরাট বড়, এখানে থাকার জায়গাগুলো আছে। এদিকে পুরো এসি কটেজ রয়েছে, ব্যাম্বু কটেজ রয়েছে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ব্যাম্বু কটেজ রয়েছে, পেছনে আরও এই এগুলো আছে, এই কটেজগুলো রয়েছে। তারপর আমরা যেগুলোতে রয়েছি সেগুলো রয়েছে ওই পাশে, বাঁ পাশে। কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরো ক্যাম্পাস এত নন এসি কটেজগুলো রয়েছে, ওইদিকে ডিয়ার পার্ক। যদি আপনি ফরেস্টকে ফিল করতে চান, যদি আপনি পাখি পছন্দ করেন, তাহলে অবশ্যই এখানে এসে 2 দিন যদি চুপচাপ থাকেন, অত্যন্ত ভাল লাগবে, এটুকু আমি আপনাদের বলতে পারি। এইটা হচ্ছে গেটের বাইরের রাস্তাটা। ভোর ভোর উঠে এখানে মর্নিং ওয়াক করতেও কিন্তু দারুণ লাগবে। তো আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব রাঁচি হয়ে, আমরা যাব বেতলা ফরেস্ট। তো এখান থেকে 6 ঘন্টার ড্রাইভ। তো আমরা বাই রোড চলে যাব সেখানে। তো রাস্তায় আমরা ব্রেকফাস্ট করে নেব, আর রাস্তাতেই আমরা লাঞ্চ করে নেব। আমাদের উদ্দেশ্য ছিল অরণ্যের সান্নিধ্যে কাটানো। অতএব আমরা জেনেও, যে ফরেস্ট বন্ধ রয়েছে সেটা জেনেও, আমরা এখানে শুধুমাত্র থাকার জন্য, অরণ্যের কাছাকাছি থাকার জন্য আমাদের এখানে বুকিং করা হয়েছে। তো আমরা কালকে এসেছিলাম, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা যাব বেতলা ফরেস্টের উদ্দেশ্যে। 6 ঘন্টার ড্রাইভ এখান থেকে, রাঁচি হয়ে যাব, কয়েকটি সাইট সিইং করে যাব অবশ্যই। তো আপনারা এখানে যদি থাকেন, এখান থেকে আপনারা ফরেস্ট সাফারি তো করতেই পারেন, প্লাস অ্যাডিশনাল যেটা জামশেদপুরের ওদিকে, এখান থেকে 10 কিলোমিটার মাত্র জামশেদপুর। তো সেখানে আপনারা পথে ডিমনা লেক
দেখতে পারেন বা এখান থেকে সাইট সিইং করতে পারেন। ডিমনা লেক, জুবিলি পার্ক, এগুলো ঘুরে দেখে নিতেই পারেন।